এখানে এই অঞ্চলের সম্পর্কে আমি দু একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি কোরআন কারীমে একটা আয়াত পড়েছি। এই আয়াতটা হচ্ছে সূরাতুল মুমতাহানার আয়াত। সূরাতুল মুমতাহানা একটি ঐতিহাসিক সূরা কোরআন কারীমের। এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পুরো সূরা ব্যাপী, পুরো সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক, মুসলিমদের সাথে অমুসলিমদের সম্পর্কের বিষয়ে ডিটেলস কথা আল্লাহ পাক বলেছেন এবং সেখানে মূলনীতি দিয়েছেন আল্লাহ পাক। আদর্শিকভাবে ইসলাম কখনো শিরকের সাথে আপোষ করবে না, কিন্তু অধিকারের প্রশ্নে, সম্মানের প্রশ্নে, মর্যাদা এবং সামাজিক যে মর্যাদা এবং মানবিক যে মর্যাদা, মানবীয় মর্যাদার ক্ষেত্রে ইসলাম পরিষ্কারভাবে তাদের অধিকার দিয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহানা 9 নম্বর আয়াত, এরকম আয়াত কোরআন কারীমে আরো অনেক আছে, কিন্তু এটা একবার মৌলিক একটা আয়াত। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমরা মুসলমানরা অমুসলিম কমিউনিটির সাথে, অমুসলিম সম্প্রদায়ের সাথে কি আচরণ করব? আল্লাহ পাক বলেন, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করছে না, তোমাদের বিরুদ্ধে যারা সশস্ত্র লড়াই যারা করছে না এবং যারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করার কোন চক্রান্ত করছে না, আল্লাহ পাক বলেন, আমার নির্দেশ হলো তোমরা তাদের প্রতি ইনসাফ করো, সদাচরণ করো, তাদেরকে মর্যাদা দাও, তাদেরকে নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুতরাং আমাদের বার্তা স্পষ্ট। সূরাতুল মুমতাহানার 9 নম্বর আয়াত অনুযায়ী আমাদের বক্তব্য সমগ্র পার্বত্য এলাকার সকল নৃতাত্ত্বিক গোষ্ঠী, চাকমা, মারমা এবং কি আছে, ত্রিপুরা সহ যত জনগোষ্ঠী আছে, তাদের প্রতি আমাদের আজকে বার্তা স্পষ্ট। আল কোরআন বলে দিয়েছে, যারা আমাদের উপর আক্রমণ করবে না, যারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করবে না, যারা নিজেদেরকে দেশের অংশ মনে করে বসবাস করতে চায়, যারা আমাদের বিরুদ্ধে কনস্পাইরেসি লিপ্ত হবে না, যারা অতীতের মতো এরকম ইতিহাস তো ছিল, রক্তের ইতিহাস, যাদের হাত আমাদের রক্তে রঞ্জিত হবে না, অবশ্যই তাদের প্রতি আমাদের ইনসাফ থাকবে, তাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। আমরা দেশের নাগরিক হিসেবে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা চলবো ইনশাআল্লাহ, আবার তাদের সমস্ত সামগ্রিক উন্নয়নের জন্য আমরা কাজ করব। কিন্তু যদি আগের মতো কোনো চক্রান্ত হয়ে থাকে, এগুলো আমরা বুঝি। চক্রান্ত একসময় ভারত ইন্ধন দিয়েছিল, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য নৌজওয়ান এই পার্বত্য চট্টগ্রামে সাহস বরণ করেছে। অতীতের ইতিহাস আর ফিরে না আসুক কোনোভাবে। এই উপজাতীয় ভাইদের বলবো, পাহাড়ি যারা আমাদের ভাই বোনরা আছেন, আপনারা আমাদের এই অঞ্চলের ফ্যামিলি মেম্বার, আপনারা আমাদের সদস্য, আপনাদেরকে বলবো, আপনারা কোন বিদেশি প্রভু, কোন চক্রান্তকারী আপনাদের মধ্যে যারা আপনাদেরকে নিয়ে রাজনীতি করতে চায়, তাদের চক্রান্তে পা না দিয়ে এই দেশের বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী যারা আছে তাদেরকে আপন মনে করে চলবেন। এটাই আপনাদের রাজনীতি, এটা আপনাদের প্রজ্ঞা। শুনেন, একটা হলো সাধারণ উপজাতীয় নাগরিক সমাজ, উপজাতীয় গোষ্ঠী, সাধারণ উপজাতীয় গোষ্ঠী, আর একটা হলো উপজাতীয় রাজনীতি যারা করতে চায় বাংলাদেশের ক্ষেত্র। একটা হলো সাধারণ হিন্দু সমাজের লোক, এরা কিন্তু ভালো, এরা কিন্তু নিরীহ, এরা মুসলমানদের সাথে বসবাস করে থাকতে চায়। আমি যে বললাম, আমাদের বাড়িতে আমার ভিটা যেটা আমার বাবার, ওটার পাশেই তো আজকে বহু বছর ধরে তাদের সাথে আমরা একসাথে বসবাস করে আসছি। সব জায়গায় প্রত্যেকের সাথে যারা আছেন হিন্দু প্রতিবেশীরা আছে। আমার যে হকার সে হিন্দু, আমার যে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সে হিন্দু, বহু মসজিদের ডিজাইন সে করেছে। এইভাবে আমাদের অনেক হিন্দু লোকদের সাথে পরিচয় আছেন। বাংলাদেশ পুলিশে দেখেন কত পুলিশকে চাকরিচ্যুত করা হয়েছে, এই সময়ে তাদেরকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে, এবং মুসলমান নামধারী অনেক পুলিশ অফিসার গুন্ডামি করেছেন, গুম খুনে যুক্ত ছিল। কিন্তু বাংলাদেশ পুলিশের একজন হিন্দু অফিসারকে আমি চিনি, তার নামটা আমি নিচ্ছি না এখন, উনি কিন্তু পলান নাই, উনি বহাল তবিয়তে আছেন, উনি পুলিশের একটা অনেক বড় জায়গায় কিন্তু আছেন, পুলিশের এডিশনাল আইজিপি পদে তিনি আছেন। আমার জানা মতে তিনি গুম খুন হত্যা চক্রান্ত এই সময় লিপ্ত ছিলেন না। আমি তাকে ফোন করেছি 5 আগস্টের পরে যে আপনার কোনো সমস্যা কিনা,
তিনি বলে ভাই, একে তো পুলিশ, 2 নম্বরে হিন্দু, তো আমার যে কি হয় আল্লাহ জানে। আমি বললাম যে দেখেন, আপনি যার বিপ্লব কুমার টুমার আরো কতগুলো আছে না শয়তান, আপনি তো এদের মতো না। আপনার হাত মুসলমানদের রক্ত রঞ্জিত হয় নাই, সুতরাং এদেশের কোটি কোটি তৌহিদি জনতার দায়িত্ব হলো আপনার প্রতি ইনসাফের আচরণ করা, আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। সুতরাং বার্তা স্পষ্ট। এত বড় হিন্দু একজন অফিসার, সে বহাল তবিয়তা আছে, তার ফ্যামিলি সহ, হ্যাঁ, এবং তাকে আমরা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছি। তো উপজাতীয় যারা আছেন তাদের প্রতি আমাদের ভাষা হলো, আপনারা, কোন এক নেতা বলেছিলেন আওয়ামী লীগের, তিনি বলেছেন তোরা সব বাঙালি হয়ে যাবি। আমরা এরকম ফেসিবাদী শব্দ বলবো না, আমরা আপনাদেরকে বলবো আপনারা ত্রিপুরা থাকেন, চাকমা থাকেন, মগ থাকেন, আরেকটা কি আছে, হ্যাঁ, মারমা থাকেন, কিন্তু আপনারা বাঙালি বান্ধব হয়ে থাকেন। হ্যাঁ, আমি নাম বলেই ফেলি, শেখ মুজিব বঙ্গবন্ধু বলেছিলেন তিনি যে তোরা বাঙালি হয়ে যেত না। আমরা এই খাগড়াছড়ির এই প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে, হে উপজাতীয় ভাই ও বোনেরা, হে আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর, তোরা সব বাঙালি হয়ে যাবি, এই আহ্বান জানাবো না। আমরা বলবো তোমরা তোমাদের শত্রু, বিদেশি শত্রুদেরকে, বিদেশি শক্তি যারা আছে তাদেরকে তোমরা বন্ধু না বানিয়ে বাঙালিদেরকে তোমরা বন্ধু বানিয়ে ফেলো, এখানে সমাধান হয়ে যাবে। মন ভালো করতে হবে। আর যদি আপনারা বিদেশিদের ফাঁদা পা দেন, এখানে যদি স্বপ্ন দেখেন অন্য কিছু, এই পাহাড়ি অঞ্চলকে আলাদা করে ফেলবেন, তারপরে এখানে কোনো সময় অন্য কোনো বাইবেলের রাজ্য কায়েম করবেন, অথবা অন্য কোনো ষড়যন্ত্র দেখেন, এটা ভুল হবে। এই বাংলাদেশে হিন্দুদেরকে বিভ্রান্ত করতেছে সাধারণ হিন্দুরা না, এদেরকে বিভ্রান্ত করতেছে হিন্দুত্ববাদী রাজনীতিবিদরা, এরা কিন্তু চক্রান্ত করতেছে। এই জন্য আপনারা কোনোদিন, আপনারা বলতে যারা উপজাতীয় আমাদের নাগরিক সমাজ রয়েছেন এবং নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা রয়েছেন, আপনাদের মধ্যে অনুরোধ থাকবে, কোনোভাবে যারা আপনাদের নিয়ে রাজনীতি করতে চায়, তারা বিভিন্ন দল করে রাজনীতি করলে একটা ফায়দা আছে, বিদেশ থেকে তাদের ডলার আসে, তাদের রুপিয়া আতা হ্যাঁ উনকো হিন্দুস্তান সে, এবং তাদের অর্থনৈতিক ফায়দা আছে। আপনার কি ফায়দা? কেন আপনাকে বাঙালিদের মুখোমুখি করে দিচ্ছে, আপনার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতেছে। সুতরাং সমস্ত নৃতাত্ত্বিক গোষ্ঠীর উচিত হলো একদম সামাজিকভাবে একটা বন্ধন কায়েম করা মুসলমানদের সাথে, বাঙালিদের সাথে, সকল বাঙালিদের সাথে। এটাতে আপনাদের নিরাপত্তা, এটাতে আপনাদের আগামী দিনের অগ্রগতির গ্যারান্টি এখানে রয়েছে। কোনো চক্রান্তে, দেশি বিদেশি চক্রান্তে পা দিলে সেটা বরাবরই আপনাদের ক্ষতি ছাড়া আর কিছুই না। এজন্য আপনারা যারা এখানে আছেন, আমাদের মুসলিম ভাইয়েরা, আমি তো যতটুকু তথ্য নিয়েছি, আগে আমি অনেকগুলো সেমিনার করেছিলাম ঢাকায় এবং চট্টগ্রামে, এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা অনেকগুলো কথা বলেছি। আমাদের কিছু ছোট্ট বুকলেট আছে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে। পরে তো আওয়ামী লীগ এমন নির্যাতন করেছে যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা কোনো কথাই বলতে পারি নাই। এখন একটা সত্য কথা বললে কেউ রাগ করবেন না, এবং বিশেষ করে আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন, এরা রাগ করবেন না, বরং রাগ করবেন না। সেটা হলো, আমরা এখন ইদানিং যেটা দেখতেছি সেটা হলো, উল্টা যারা বাঙালি, উল্টা যারা পাহাড়ি না বলা হচ্ছে, তাদের প্রতি বরং বৈষম্য আচরণ হচ্ছে উল্টা। এই যে এতক্ষণ আমি বললাম নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকারের পক্ষে, মারমাদের অধিকারের পক্ষে, এবং আরো যারা আছে তাদের অধিকারের পক্ষে, দেখেন আমি তো কোরআন শরীফে আয়াত বললাম, এইভাবে হাদিস শরীফে আছে, দিমাহুম কাদিমাইন, মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে যারা মুসলিম থাকবে তাদের রক্তের বিধান আমাদের রক্তের বিধানের মতো। খাগড়াছড়ির কোনো একজন মুফতি সাহেব, উনি যদি কোনো মারমাকে, কোনো এইরকম চাকমাকে উনি যদি বিনা অপরাধে খুন করে ফেলেন, যিনি খুন করছে তিনি কি মুফতি সাহেব, তিনি একজন ইমাম সাহেব, বিনা অপরাধে একজন চাকমাকে ধরে মেরে ফেললো কোনো অপরাধ ছাড়া, ইসলামী আইনে, ইসলামের আদালতে ওই অমুসলিম চাকমাকে খুন করার কারণে ওই ইমাম সাহেবের কিন্তু মৃত্যুদণ্ড হবে। হ্যাঁ, আমওয়ালুহুম কামওয়ালিনা, তাদের যে সম্পদ আছে সেই সম্পদের মর্যাদা অধিকার, মুসলমানদের সম্পদের যে মর্যাদা অধিকার, তাদের সেম সে অধিকার। অতটুকু ব্যবসার অধিকার একজন অমুসলিম মারমা এবং
ত্রিপুরা এবং চাকপাড়া পাবে যতটুকু অধিকার একজন মুসলমান পাবে, সমান অধিকার পাবে, অর্থনৈতিক অধিকার একদম সমান। এবং তাদের যে একটা মানবিক মর্যাদা আছে, সম্মান আছে। আপনি কোন চাকমাকে এই চাকমাইয়া অথবা আরো গালাগালি কিছু আছে আমি জানি না, যে হিন্দুদেরকে ডানা বলা হয় অনেক সময়, ঠিক আছে, মালগুন বলা হয়, পরিষ্কার কোন হিন্দুকে কোন বিনা অপরাধে এই মালুনের বাচ্চা, এই ডালিয়া, এটা বলা যাবে না। এটা কেউ যদি বলে এইভাবে কোনো উপজাতিকে কেউ যদি বিশ্রী ভাষা গালাগালি করে, ইসলামের আইনে, ফৌজদারি আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ সে মুসলিম সমাজে আছে। ইসলামের বাণী স্পষ্ট। ইসলাম পৃথিবীর বুকে 1200 বছর ক্ষমতায় ছিল, 12 থেকে 1300 বছর খেলাফতের রাশেদের নামে, বনু উমাইয়ার নামে, বনু আব্বাসের নামে, তুর্কি খেলাফতের নামে, আর ভারতবর্ষে মুঘলদের কিছু আমলে এবং অন্যান্য সুলতানতের আমলে। ইসলাম পৃথিবীর বুকে 1200-1300 বছর ক্ষমতায় ছিল। এই 1200-1300 বছর ইসলাম পৃথিবীর বিশাল এক ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করেছে। আবু ইতিহাসবিদরা বলে মানব সভ্যতার ইতিহাসের বয়স ইতিহাসবিদরা স্পষ্ট বলতে পারেন নাই 20,000 বছর, 18,000 বছর, 10,000 বছর, 15,000 বছর। মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাসে যেই পরিমাণ বিশাল ভূখণ্ডকে ইসলাম ইনসাফের সাথে নিয়ন্ত্রণ করেছে, পৃথিবীর কোন ধর্ম, কোন মত পৃথিবীর এত বড় বিশাল ভূখণ্ডকে এত লং টাইম তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। এটা ইতিহাস, এটা পাশ্চাত্যরা বলছে, এটা হিন্দু ইতিহাসবিদরা স্বীকার করেছে। সুতরাং অতীতের 1000 বছরে, অতীতের 1300 বছরে আমরা যেইভাবে পৃথিবীর হাজার হাজার অমুসলিম জনগোষ্ঠীকে আমাদের খেলাফতের ছত্রছায়ায়, শরীয়তের ছত্রছায়ায়, আইন কালিমাতুল্লাহর ছত্রছায়ায়, এই লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডার ছত্রছায়ায় যেইভাবে মুসলিমদেরকে আমরা ইনসাফ দিয়েছি, আগামী দিনেও ইনসাফ এইভাবে ইসলাম দিবে ইনশাআল্লাহ। আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার লড়াইয়ে, শরীয়ত প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের এই উপজাতীয় ভাইদেরকে সম্পৃক্ত হওয়া উচিত, তাদেরও সম্মান করা উচিত আমাদেরকে। কারণ ইসলাম বাস্তবায়ন হলে, শরিয়া প্রতিষ্ঠা হলে মানুষ মুক্ত হবে অর্থনৈতিক গোলামি থেকে, রাজনৈতিক গোলামি থেকে, সাংস্কৃতিক গোলামি থেকে মুক্ত হবে। সেই মুক্তির বাতাস যারা অমুসলিম তারাও কিন্তু বরাবরই তারা পেতেই থাকবে তারা। এজন্য আমার ভাইয়েরা, যারা মুসলিম ভাইয়েরা আছেন, আপনারা ধৈর্য ধারণ করুন। এবং আমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটা হলো এটা মানসিক রোগ, ইনফ্যারিটি কমপ্লেক্স, মানে হীনমন্যতা। অর্থাৎ একজন হিন্দু কোনো সময় অপরাধ করলে তাকে কিছু বলা যাবে না, মানে বললেই তাকে এই সাম্প্রদায়িক বলে আমাকে বদনাম করে ফেলবে। মানে ভারতীয় মিডিয়ার কারণে এবং বাংলাদেশে ভারতীয় দালাল মিডিয়ার কারণে আমাদের শত্রু একটা হলো দালাল মিডিয়া, আর একটা হলো ভারতীয় মিডিয়া। এই দালাল মিডিয়া সম্পর্কে সাবধান থাকবেন আপনারা। আপনাদের মনে কিছু দুঃখ আছে, আপনাদের সাথে বৈষম্য হচ্ছে। আমি তো অবশ্যই যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী তাদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে, সাথে সাথে বাঙালি জনগোষ্ঠীর প্রতি যে বৈষম্য হচ্ছে এই বৈষম্য বিলোপ করতে হবে অবশ্যই। আপনাদের প্রতি যে বৈষম্য হচ্ছে এই বৈষম্যের পিছনে উস্কানি দাতা হলো এই বাংলাদেশের এক শ্রেণীর দালাল মিডিয়া। কিছু একটা ঘটনা ঘটবে, এত বড় শিরোনাম করবে, আর আপনি চালের বস্তা, ডালের বস্তা সাহায্য করতেছেন, একটা ছবি দিবে না, তারা এগুলো প্রকাশ করবে না। আপনি নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতি ইনসাফ দিচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন, তাদেরকে আপনি ভালোবাসতেছেন, এটা ছবি দিবে না। কোনো সময় দুর্ঘটনাগ্রস্ত কিছু হয়ে গেছে, বড় করে দেখাবে সেটা। সুতরাং এই দালাল মিডিয়া বাংলাদেশের মাটি থেকে তৈরি হয়নি, এগুলো বিদেশ থেকে উড়িয়ে এসে জুড়ে বসছে এখানে। বরাবরই এদের সম্পর্কে সাবধান থাকবেন। আপনাদের সত্যি চিন্তা আপনারা ভুল করবেন না। আপনারা আমার ভাইয়েরা, আমরা যারা এখানে রয়েছি, আমাদের তৌহিদ প্রিয় ভাইয়েরা, আপনাদের উচিত, অনৈক্য আপনাদেরকে ধ্বংস করে দিবে। আপনাদের যে কোনো দাবি, আপনি ইনসাফ প্রতিষ্ঠা, যতক্ষণ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সমন্বিত থাকবেন। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন, সর্বাত্মক তাকওয়া। তাকওয়া হচ্ছে গভীর একটা শব্দ। তাকওয়া হলো আপনি অ্যাকাউন্টেবল টু আল্লাহ, আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন। আপনি ইউ আর বাউন্ড টু আল্লাহ। আপনাকে সর্বক্ষণ এক মহাশক্তি আপনাকে পর্যবেক্ষণ করতেছেন, আপনার আচরণ।
সুতরাং যে ব্যক্তির অন্তর আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন অন্যায় করতে পারবে না, কোনোদিন। আল্লাহ পাকের তাকওয়ার কথা বলার পর বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনের মৌলিক বিধান, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা কখনো বিভাজিত হইও না, তোমরা কখনো আলাদা হয়ে যাইও না। এবং অন্য আয়াতের মধ্যে আছে ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যদি তানাজুর করো, তোমরা যদি বিভেদ করো, মারামারি করো, হানাহানি করো, সমন্বয় যদি না থাকে তোমাদের মধ্যে, তাহলে কি হবে? তোমরা ব্যর্থ হবে, তোমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের যে একটা ভয় ভীতি আছে, অন্যদের অন্তর সমীহ আছে, সেটা পরিষ্কার চলে যাবে। আমার ভাইয়েরা, আজকে বাঙালি মুসলমানদের বললে ভারত পাত্তা দেয় না, আমেরিকা পাত্তা দেয় না, জাতিসংঘ পাত্তা দেয় না, চাইনা পাত্তা দেয় না। এই মগের রাষ্ট্র বার্মা, যাদেরকে বলা মগের মুল্লুক একটা শব্দ আছে, পৃথিবীতে অশিক্ষিত সমাজ যাদেরকে বলা হয়, সে মগের মুল্লুক পর্যন্ত আমাদেরকে পাত্তা দেয় না বাঙালি মুসলমানদেরকে। কারণ একটাই, এই হাসিনা 16 বৎসর বাংলাদেশে এক নাগাড়ে সে ক্ষমতায় ছিল, তিনটা অবৈধ ইলেকশন সে করলো। কেন করলো এটা? একটাই কারণ, এই দেশের মুসলমানদের মধ্যে ঐক্য ছিল না, এই দেশের নাগরিকদের ঐক্য ছিল না। আমি দেখছি এখানে বিএনপি নেতা এখানে আছেন, হ্যাঁ, চট্টগ্রামের সমস্ত লিডাররা আমাদের আত্মীয় স্বজন হয়তো জানেন না, একবার সবার সাথে আওয়ামী লীগে বিএনপিতে সবাই আমরা, আমার দাদাদের দিক থেকে, আমার শ্বশুর বাড়ির দিক থেকে আষ্টে পৃষ্ঠে আমরা আত্মীয়তার বন্ধন আমরা জড়িত। আমরা তো কোর্টে গেলে দেখা হয় বিএনপি লিডারদের সাথে, 10 বছর হাজিরা দিছি, জমাতের নেতাদের সাথে, বিএনপি নেতাদের সাথে, হেফাজতের সাথে মেলামেশা হয় কোর্টের মধ্যে। কোর্ট থেকে বেরিয়েছি, কার সাথে আর কারো দেখা নেই, কোনো সমন্বয় নেই, কোনো সমন্বয় নেই। হ্যাঁ, আর কখনো আনুষ্ঠানিক কিছু হতো, এগুলো একদম আর্টিফিশিয়াল টাইপের, মনে কষ্ট পাবেন না। এইভাবে যদি সমন্বয়হীনতা থাকে আমাদের মধ্যে, তাহলে কিন্তু আমাদের জন্য আরেকবার আমাদের জন্য দুর্দিন আসার জন্য অপেক্ষা করার সময়। মনে করবেন না আমরা বিজয়ী হয়ে গেছি, এই বিজয়ী কিন্তু ছিনিয়ে নেওয়ার যে অনেক চক্রান্ত হচ্ছে আমাদের মধ্যে। দৃশ্যমান হওয়ার দরকার নাই। আমি বলছি না যে একবারে মাঠে এসে অনেকে ভয় পায় মোল্লাদের পাশে বসলে তার উপরে জঙ্গিবাদের তকমা লাগে কিনা আমার, ঠিক আছে? এটা বলে তো বহু দূরে ছিলেন, তাও তো ভারত কেউ ক্ষমতায় আনে নাই। আমি বলছি না মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ হতে হবে, আমি বলছি ইনডোর আমাদের মধ্যে সমন্বয় থাকতে হবে। এই পার্বত্য চট্টগ্রামের তৌহিদবাদী সকল ভাইদেরকে আমি বলবো, যারা যেই মতে আছেন, যারা যে আদর্শে আছেন না কেন, যারা যে দলে আছেন না কেন, দল মত নির্বিশেষে, চরমুনাই তবলিগ জামাত, আবার তবলিগ আবার গ্রুপ দুইটা আবার, এবং হেফাজত ইসলাম, জামাত ইসলাম সহ আপনারা সকলে আপনারা ঐক্যের প্রাচীর গড়ে তুলবেন, আপনারা ঐক্যের প্রাচীর গড়ে তুলবেন। আপনারা ঐক্যবদ্ধ না হলে